হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাঁ, তোমাদের গত রাতে আমি ঘটনা দিতে পারিনি। আমি জানি তোমরা অনেকেই কষ্ট পেয়েছো। আসলে একটু বুঝবে, আমারও কিন্তু গলার অবস্থাটা ভালো না। ডক্টরস কিন্তু আমাকে অলরেডি 10 দিন টানা ভিডিও অফ রাখতে বলেছে। তারপরেও কিন্তু আমি যখন যেরমভাবে পাচ্ছি ভিডিও তোমাদের সামনে আনছি। আজকে তোমাদের বলে রাখি, একটা ভয়েস রেকর্ডিং আছে, দেন তিনটে তিনটেই ফুটেজ সহ তিনটে আলাদা আলাদা ঘটনা আছে। গতকাল একটি শর্টস ভিডিওতে তোমাদের আমি জানিয়েছিলাম, আসাম থেকে আমাদের একটি বোন দুটি ঘটনা ভিডিও ফুটেজ সহকারে আমাকে শেয়ার করে। আরও একটি ঘটনা, আমাদের একটি বোন একটি পুকুরের ঘটনা শেয়ার করে। পুকুর, হ্যাঁ, তবে পুকুরটা কোনো ভৌতিক পুকুর না, অলৌকিক পুকুর। আজকে প্রথম আমরা পুকুরের ঘটনাটা শুনবো, দেন তারপর দুটো আসামের সত্য ঘটনা শুনবো। আর পুরোটাই কিন্তু ফুটেজ সহকারে আজকের ঘটনা। জমজমাটি হতে চলেছে আজকে আমাদের আসর। সবাইকে বলবো প্রত্যেক দিনের মতো একটা করে লাইক করে দাও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে পাশে থেকো। তাহলে চলো, আর সময় নষ্ট করব না। হ্যাঁ, তোমাদের সাথে অনেক তো গল্প থাকে, কিন্তু সময়টা হয় না। তবে সংক্ষেপে বলে রাখি, খুব তাড়াতাড়ি আমি এমন একটা জায়গায় যাব, আর এমন একটা হরাস মানে ভুতুড়ে স্থানে বলতে পারি। তোমরা সবাই একটা সময় বলেছিলে দিদিভাই যাও, অনেক দূর অনেক দূর আমি যাব। আশা করি অনেকেই গেস করতে পারছো। আচ্ছা, যদি গেস করো অবশ্যই কমেন্টে লিখে জানাও তো কোথায় আমি যাচ্ছি। আমি জানি তোমরা খুব ইন্টেলিজেন্ট, অবশ্যই তোমরা বলতে পারবে। তাহলে চলো, প্রথম ঘটনাটা ফুটেজটা দেখো। যাও, পুকুর, একটা পুকুর, সেই পুকুরের ফুটেজ দেখার পর আমি বলবো ওখানে কি হয়। খোলামেলা সব দেখায় নিয়ে যা ঘুরে ঘুরে দেখা আইন ঘুরে ঘুরে এই সেই পুকুর যেখানে মাছ ধরতে আসলে একদম তাকে টেনে নেয় শ্মশান চুরি কালীতে। করে চুরি করতে মাছ ধরতে গেলে মাথা রকম খুশে ধরে। ঠিক আছে, তো দর্শক বন্ধুরা, তোমরা ফুটেজটা দেখে আসলে। এইবার বলি, তোমরা একটি বোন যিনি ঘটনাটা শেয়ার করেছেন তার ভয়েসও তোমরা শুনেছো। হ্যাঁ, অ্যাকচুয়ালিও বলা হয় ওই পুকুরে যদি কেউ মাছ চুরি করতে যায় তাহলে পারে, কিন্তু মা শ্মশানকালী ওই পুকুরে তাদের টেনে ডুবিয়ে মেরে ফেলে। হ্যাঁ, হতে পারে ওটা মায়ের পুকুর, তার জন্য মা চান না যে ওই পুকুর থেকে কোনো রকম ভাবে মাছ কেউ চুরি করুক। আর তোমরা এখন দেখে এসো যে মায়ের, শ্মশানকালী মায়ের ওইখানের একটি ফটো, যে ফটোটা দেখা মাত্রই সবার গায়ে কাটা দেবে। মায়ের সেই কি দৃশ্য চোখের, দেখে এসো, যাও। তো তোমরা দেখে আসলে। হ্যাঁ, ঘটনাটা সত্য, আর ঘটনাটা খুবই ছোট। তোমরা দেখলে, বলা হয় এই পুকুরে সবাই মোটামুটি ওই গ্রামের জানে যে এই পুকুরটায় মা শ্মশানকালী নিজে বসবাস করেন। এই পুকুরে কেউ নাবুক, অথবা জল কোনোভাবে ব্যবহার হোক, অথবা কেউ ওই পুকুরের মাছ চুরি করুক, এটা মা শ্মশানকালী কখনোই চান না। তারপরেও পাড়ার জানার সত্ত্বেও লোকে যদি তার সাহসিকতার পরিচয় দিয়ে ওই পুকুরের মাছ যদি কেউ চুরি করে, তাহলে তার মৃত্যু হয়। ওই পুকুরে তার মৃতদেহ ভেসে ওঠে, ডুবিয়ে মা মেরে ফেলে। হ্যাঁ, এবার আমরা যাব আসামের ঘটনায়। প্রথম আসামের আমি একটি ঘটনা বলবো, তারপর তোমাদের ফুটেজ আমি শেয়ার করব। সাথে কিন্তু আজকে আমাদের প্রশ্নও থাকবে। জমজমাটি আসর আমি তোমাদের আগেই বলেছি। একটা হোস্টেল বহু বছর ধরে আসামে অবস্থিত, হোস্টেলটা পড়ে আছে। একটা সুন্দর একটা হোস্টেল, যেখানে মানুষ পঠন পাঠন একটা সময় করত। আজ পুরো হোস্টেলটা ভুতুড়ে হয়ে পড়ে আছে। দিনের বেলাও কেউ ওই পথ মারায় না।
সবাই বলে ওই হোস্টেলে নাকি অনেক রকম ছায়ামূর্তি দেখা যায়। ওই হোস্টেলের সামনে দিয়ে গেলে নাকি সবার গায়ে একটা শিহরণ জাগে। আমাদের বোন আসাম থেকে দিনের বেলা গিয়ে ওর অনেক সাহস, মানে সাহসিকতা, সত্যি কথা, ওকে হ্যাটস অফ। ওর সাহসিকতার পরিচয় দিয়ে ও কিন্তু আমাদের ফুটেজটা শেয়ার করে। সত্যি কথা বলতে এতটা সাহস একটা মেয়ে, একটা সুন্দরী ফুটফুটে বাচ্চা মেয়ে, একটা মেয়ে তার মনে কতটা সাহস থাকলে তবে সেই জায়গায় গিয়ে ফুটেজটা শেয়ার করতে পারে। রীতিমতো দেখলে গা ছমছমে একটা পরিবেশ, তোমরা বুঝতেই পারবে। বলে আজ থেকে শোনা যায় প্রায় 4 থেকে 5 বছর আগে ওই হোস্টেলটা নাকি চালু ছিল। এমন কিছু ওখানে ঘটে যায়, এমন কিছু ওখানে ঘটে যায় যার কারণে হোস্টেলটা বন্ধ হয়ে যায়। প্রায় 3 থেকে 4 বছর ধরে বন্ধ অবস্থায় পড়ে আছে। ওই হোস্টেলে কেউ গলায় ফাঁসি লাগিয়ে নিজের জীবনটা দেয়। তারপর থেকে হোস্টেলে কেউ আর বসবাস করতে পারে না। ওই হোস্টেলে একে একে সবাই রুম ছাড়তে শুরু করলো। যখন ওই হোস্টেলে কেউ থাকেই না, তখন সবাই যখন চলে যায় হোস্টেল ছেড়ে, হোস্টেলটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। সেই হোস্টেলটা আজও বন্ধ অবস্থায় পড়ে আছে। হোস্টেলে অনেক ছায়া দেখা যায়, নানা রকম শব্দ হয়। দিনের বেলাও কেউ ওখান থেকে যায় না, রাতের বেলা তো দূরেই থাক। রাতের বেলা ওই হোস্টেলের একদম উপরে ছাদে দেখা যায় একটি ছেলে হাঁটাচলা করে, ঘুরে বেড়ায়। হ্যাঁ, অনেকবার অনেকবার অনেক কেউ দেখেছে, তাদের মানে নিজের চোখে দেখা এরকম অনেক ঘটনা ওই হোস্টেলে আছে। যাও হোস্টেলের তোমরা ভিডিওটা দেখে আসো, তোমরা নিজেরা দেখলেই বলবে দিদি ভাই সত্যি একটা গা ছমছমে পরিবেশ, বেশ শিহরণ দেবে। এই যে ঘটনাগুলো ফুটেজ শুধু তোমাদের জন্য, তোমাদের জন্য আমাকে যারা এত ভালোবেসে নিজেদের জীবনের রিস্ক নিয়ে এত সাহসিকতার পরিচয় দিয়ে আমার জন্য, তোমাদের জন্য যারা ক্যামেরার ওপারে আছো সবার জন্য কষ্ট করে ফুটেজগুলো পাঠায়। শুধু ঘটনাটা শোনো, লাইক করো, শেয়ার করো। তোমাদের জীবনেও যদি কোনো ঘটনা থাকে আমাকে শেয়ার করো। হোয়াটসঅ্যাপ নাম্বার আমার কমেন্ট বক্সে পিন করা থাকে, তোমরা আমাকে শেয়ার করো। আমার ইমেল দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে, মেল করো, আমার সাথে যোগাযোগ করো। চলো এবার ফুটেজটা দেখে আসো, দেখো কিরকম ভয় লাগে। দিনের বেলা মেয়েটি তুলে আমাকে পাঠায়, মেয়েটি বলা ভুল হবে, একটা মিষ্টি সুন্দর প্রিন্সেস, খুব সুন্দর দেখতে বোনটিকে। ও আমাকে ওর ফটোও দিয়েছে, আমার সাথে কথাও হয়। যাই হোক, যাও দেখে আসো। তো দর্শক বন্ধুরা, তোমরা তো ফুটেজটা দেখলে, ফুটেজটা দেখে তোমাদের কি মনে হলো? বেশ গায়ে একটা শিহরণ দিচ্ছে না? একটা ভয় ভয় লাগছে না দেখার পর? এবার যেটা যাব সেটা হচ্ছে আমাদের আসামে একটি বাড়ি, একটি বাড়ি, যেই বাড়িটি অনেক ঘটনা আছে, ওই বাড়িতে অনেকগুলো ঘটনা আছে। আমাদের যে বোন এই হোস্টেলের যে ভিডিও ফুটেজটা পাঠায়, এই বোনেরই মাসি মুনি আর মেসোমশাইয়ের সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। এই যে বাড়িটি তোমাদের আমি দেখাবো, সাথে থাকো। এই বাড়িটায় মাসি মেসো দুজন ওই বোনের, তারা প্রথমে ভাড়া থাকতো। হ্যাঁ, প্রথমে ভাড়া থাকতো, একতলা ছিল তখন, নিচের তলাটায়। তখন যার বাড়ি ছিল সে পুরো জমি আর ওই বাড়ি সহকারে মাসি আর মিশোকে বিক্রি করে দেয়। তারা তখন কিছু বুঝতে পারেনি, একটা অল্প সময়ের মধ্যে ব্যবধানে, খুব কম সময়ের ব্যবধানে বাড়িটা তারা কিনে নেয়। মেসোমশাই বাড়িটা কেনার পর 3 তলা করে।
জানায়, দিদিভাই আমার মেসোমশাই এই বাড়িটা কেনার পর যখন যাদের বাড়ি পূর্বে ছিল তারা ওখান থেকে চলে যায়। চলে যেতে মাসি আর মেসো ওই বাড়িটা নিজের মতো করে তৈরি করে। ওই বাড়ির ভেতরে একটা পুকুর আছে। বাড়িটা অনেকটা বড়, বিস্তীর্ণ এলাকা জুড়ে আসামের মতো একটা সুন্দর পরিবেশ, একটা সুন্দর জায়গা, চারপাশে পাহাড়ের কোলে বাড়িটা অবস্থিত। বলছে আমার মাসি আর মেসো বাড়িটা যখন কেনার পর নিজেরা নিজেদের মতো করে তৈরি করে। আর ওই বাড়িটার ভেতরেই একটা পুকুর আর একটা অনেক পুরনো পাতকুয়ো ভিতরে অবস্থিত আছে। পাতকুয়োর নাম শুনলে যেন কোথাও গিয়ে একটা গায়ে কাটা দেয় না? পাতকুয়ো, কারণ বেশিরভাগ পাতকুয়োই আমি শুনি খারাপই হয়। তা আমাদের বোন বলে, দিদিভাই আমার মেসোর মুখের কিছু অভিজ্ঞতা শোনো। আমি শুনেছি, যদিও তোমরা হয়তো ভাষা বুঝতে পারবে না, ওনারা তো অসমিয়া মানে আসামিয়া আর কি যেটা বলে, আসামে থাকেন, ওনাদের ভাষাটা বাংলা টান আছে। আমি যদিও দিলাম না, মেসোমশাই অতটা গুছিয়ে বলতে পারেননি, যার কারণে আমি ভয়েসটা দিলাম না। আমি তোমাদেরকে আমি ঘটনাটা বলছি। আমাদের মেসোমশাই বলেন যে এই বাড়িতে একদিন রাতের বেলা আমি উঠে আমি পাতকুয়োর পাশে রাতের বেলা বাথরুম করতে যাই। তখন কিন্তু নিচে যে ঘরটা পুরো কমপ্লিট, ওপরের সবে দোতলা হয়েছে, 3 তলা তখন হয়নি, মানে দোতলাও পুরোপুরি হয়নি। রাতের বেলা উঠে, ওই রাত বলতে আনুমানিক 9টা 9:30, বলছে আমি যখন পাতকুয়োর পাশে বাথরুম করতে যাই, হঠাৎ করে আমি লক্ষ্য করলাম যে কেউ একজন কুয়োর সামনেটা দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, কুয়োর সামনেটা কেউ একজন দাঁড়িয়ে আছে। তখন মেসোমশাই দেখে ভাবলো, আরে পুরো বাড়ি তো আমার ঘেরা রয়েছে, কে ঢুকেছে? তখন মেসোমশাই একটু সামনে গিয়ে দেখে একজন, ঠিক যেরকম ভাল্লুক হয় না, ওরকম ভাল্লুকের মতো চোখ দুটো জ্বলছে, পুরো গায়ে লোমে ভর্তি দাঁড়িয়ে রয়েছে। আর ভাল্লুক কোথা দিয়ে আসবে? এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আসামে ভাল্লুক কিন্তু জঙ্গলে থাকে, গভীর জঙ্গল, পাহাড়, খাত, হতে পারে বন্যপ্রাণী এসে গেছে, কিন্তু আসবে কি করে? পুরো বাড়ি তো উঁচু করে পাঁচিল দিয়ে, সামনে টিনের গেট দিয়ে ঘেরা আছে। তোমরা ফুটেজে দেখতেই পারবে, সবটা তোমাদের চোখের সামনে থাকবে। কোনো বানানো গল্প না। তোমাদেরকে আমি বারবার বলি, আমার ঘটনা কোনো গল্প তোমরা পাবে না, বাস্তব ঘটনা। আমাদের বোনের যে মেসোমশাই, উনি তখন বলে, আরে গেট বন্ধ, সব থেকে ঘেরা, ও ঢুকলো কোথা দিয়ে? মেসোমশাই প্রচণ্ড ভয় পেয়ে দৌড়ে ঘরে চলে যায়। গিয়ে ওনার ওয়াইফ মানে মাসিমণিকে বলে, এই আমি বাইরে একটা কুয়োর কাছে কি দেখেছি, আমার সাথে চলো তো। মাসি বলে, কি দেখেছো? চলো। সাথে সাথে তারা যখন কুয়োর সামনে আসে, দেখে কুয়োর কাছে কিচ্ছু নেই। তারপর যাই হোক, সেটা দেখা কুয়োর কাছে প্রায় কুয়োর কাছে এরকম অনেকবার দেখেছে সেই ভাল্লুকের মতো একটা জন্তু ঘুরে বেড়ায়। আবার কেউ সামনে গেলে নেই, ভ্যানিশ হয়ে যায়। যদি সে ভাল্লুকই হয়, বন্য প্রাণী হয়, তাহলে হামলা করবে, তাড়া করবে, কাছে আসবে, সে পালিয়ে কোথায় যাবে? একটা বাড়ির পুরো ভিটে যেখানে ঘেরা রয়েছে একটা আওতার মধ্যে, ও কত উঁচু, বেশ উঁচু করে পাঁচিল ঘেরা, তোমরা দেখতে পারবে। তাহলে ও পালাবে কি করে? সেকেন্ডের মধ্যে কেউ ভ্যানিশ হয়ে যেতে পারে। তাহলে সেটা কোনো পশু তো হতে পারে না, সেটা কোনো অশরীরই হতে পারে যে পশুর রূপ ধারণ করে থাকে, অথবা কোনো জিন হতে পারে। একটা গেল। ওই বাড়িতেই মেসো বলে, যখন দোতলা হলো, দোতলায় একদিন আমি ঘরে শুয়ে আছি, তখন 3 তলাটা তৈরি হচ্ছে, মানে একটা একটা করে তৈরি হচ্ছে। দোতলাটা হওয়ার পর 3 তলায় হাত দিয়েছে, দোতলা কমপ্লিট। মেসো বলছে, দোতলার রুমে আমি রাতে ঘুমাচ্ছি, হঠাৎ আমার ঘুমটা ভাঙে একটা অদ্ভুত হাসির শব্দে। আমি বললাম, এরকম তো আমার বউ হাসে না, ও নিচে রয়েছে, আমি দোতলায় শুয়েছি। হঠাৎ করে আমার চোখ খোলাতে আমি দেখলাম ঘরের মধ্যে একটা
গলা কাটা, একটা শুধু মাথা, তার কোনো দেহ নেই, ঘরের মধ্যে ঘুরছে, যার চোখ জলছল করছে লাল, পুরো মনে হচ্ছে আগুনের গোলা তার চোখ দিয়ে বেরোচ্ছে। আমাদের মেসোমশাই এই জিনিসটা একবার না বহুবার দেখে। তারপর এই জিনিসটা রাতের পর রাত মাসিমুনিও দেখেন। অনেক ওঝা, অনেক তন্ত্র, অনেক কিছু বাড়িতে করেন, তান্ত্রিক ওঝা নিয়ে আসার পরেও কিন্তু সেই বাড়ির দোষ কেউ কাটাতে পারেনি। সেই বাড়ি থেকে সেই খারাপ আত্মা কেউ তাড়াতে পারেনি। কেউ না, কেউ না। সব থেকে বড় কথা আমার শুনে অবাক লাগে একটাই, সেটা হচ্ছে মেসোমশাই বলেন, আপনি বিশ্বাস করবেন না, উনি আমাদের বোন। আমি বলেছিলাম আসলে সবাই তো ক্যামেরা সাই হয় না, ক্যামেরার সামনে আসতে বা ক্যামেরার সামনে কথা বলতে সবাই পারে না। মেসোমশাই ক্যামেরার সামনে কথা বলতে পারেননি, কিন্তু রেকর্ডটা করেছিল বোন। রেকর্ডে আমি শুনেছি মেসোমশাই লাস্টে যেই কথাটা বলেন, যেই কারণে এত বড়, তোমরা দেখবে একটা বাড়ি এত সুন্দরভাবে করা, কত জায়গা জুড়ে, সেই বাড়ি তারা ছেড়ে দিয়ে এখন তারা ভাড়া বাড়িতে বসবাস করছে। ভাবতে পারছো? ভাবতে পারছো? তারা একতলা থেকে দোতলা করলো, তিনতলা করলো, একতলাটা করা ছিল, সেই বাড়ি ছেড়ে তারা ভাড়া বাড়িতে রয়েছে। হ্যাঁ, বোনের যে মেসোমশাই উনি বলে, জানেন, আমরা ঘুম থেকে যখন ভোরবেলা উঠতাম, উঠে দেখতাম আমাদের যে জানলার পর্দা থাকে, আমাদের বাড়িতে সবারই জানালা রয়েছে, জানালার পর্দা থাকে, বলছে পর্দার মধ্যে লম্বা লম্বা চুল সাপের মতো জড়িয়ে থাকতো। এত বড় চুল আমার বউর না। এই চুল আর আমার বউর চুল হলেও আমার বউ পর্দার মধ্যে সাপের মতো পাকিয়ে কেন রাখবে? সাপের মতো চুল পাকিয়ে পাকিয়ে থাকতো। অনেকবার এই জিনিস দেখার পর তারা যা ওঝা তান্ত্রিক সবাইকে বলে, কিন্তু তারা কোনোভাবে কিছু করতে পারিনি। তাদের দ্বারাই সম্ভব হয়নি সেখানে যারা আছে তাদেরকে তাড়াতে। বলে সারা ঘরে লম্বা লম্বা কালো চুল, সারা ঘরে। এটা কিভাবে পসিবল হয়? কিভাবে? একটার পর একটা। তোমরা ঘর ছেড়ে যাচ্ছ না, তোমাদের ভয় দেখাবো, এই অভিজ্ঞতা আমার আছে। কারণ আমিও ভূতের বাড়িতে একটা সময় ছিলাম, আমার ছোট্ট বাচ্চা প্রিন্সকে নিয়ে। আমি জানি ওরা একটার পর একটা, একটার পর একটা জিনিস করতেই থাকে। ওরা কোনো মতে থাকতে দেবে না বলে, যাতে সেই স্থান ত্যাগ করে এখান থেকে বেরিয়ে যাও, সেটাই হয়। তারও পরে বলে কি করে থাকবো? যে পুকুর আমার জমির ভিটেতে ছিল, সেখানে একটি মেয়েকে রাতের বেলা দেখতাম কাপড় কাচতো। কাপড় কাচতো। কে মেয়েটা? কে জানা নেই, কিন্তু কাপড় কাচতো। সেই আবার কাছে গেলে ভ্যানিশ হয়ে যেত। এরকম করে কোনো মানুষ কি থাকতে পারে? আমি তো মেসো আর মাসিমণিকে হ্যাটস অফ করব যে ওনারা এই জিনিসের সম্মুখীন হয়েছেন। বাস্তবে এই জিনিসগুলো ওনাদের সাথে ঘটেছে। আর আজকে আমার এই মিষ্টি বোন, যে বোন আমার আসাম থেকে এতটা রিস্ক নিয়ে বলছিল আমার খুব ভয় লাগছে, ও গিয়ে ওই বাড়ির সামনে ভিডিও করে দুপুরবেলা। বুঝতে পারছো কতটা সাহস নিয়ে ও যায় একটা মেয়ে হয়ে? খুব অল্প বয়স আমার বোনের। সেই বোন এত সুন্দর করে ভয় ভয় ভিডিও তুলে পাঠায়, বলছিল ভিডিওতে যে আমার দিদি খুব ভয় করছে। তবুও সে, আমি একটা কথা, একটা রিকোয়েস্ট করেছিলাম বলে আমার রিকোয়েস্টটা সে রেখেছে। আমি বড় মাকে বলবো, বোন তোমার খুব ভালো। আমি ভগবানকে বলবো, আমার মাকে বলবো, আমার বড় মাকে, মা তারাকে, যে তোমার মঙ্গল হোক বোন, তোমার লক্ষ্যই তুমি সফলতা পাও। এবার দর্শক বন্ধু, তোমাদেরকে আমি কমেন্টে যাওয়ার আগে দুটো ভয়েস আমি শোনাবো। আমাকে ভয়েসটা দেওয়ার জন্য এক বোন অনেক করে বলে, দিদিভাই আমি আজকে যেই
কষ্টে অভাবে ছিলাম, সেখান থেকে শুধু তুমি আমাকে বের করেছো। আমি চাই তুমি আমার ভয়েসটা তোমার চ্যানেলে সবাইকে শোনাও। দিদি তুমি দেবে, অনেক করে আমাকে বলেছে, তোমরা শোনো। আর সাথে আমি আরও একটি ভয়েস তোমাদের শোনাচ্ছি, তোমরা সেটাও শোনো। যে আমাদের এক বোন আমার কাছ থেকে জিনিস নেওয়ার পর, তোমরা তো মোটামুটি সবাই জানো যে মায়ের আশীর্বাদ আজ পর্যন্ত যার যার বাড়িতে পাঠিয়েছি, যেই প্রবলেমের জন্য নিয়েছে, সবার কাজ হয়েছে, সবার। আমার বড় মা সামনে বসে আছেন, আমার ঘরে আমার বড় মা জীবিত থাকেন, জীবন্ত মা আমার, সব কথা মা আমার শোনেন। জয় মা। আচ্ছা তোমরা আগে বাড়িটা দেখে আসো, তারপর নয় তোমাদের ভয়েসটা শোনাচ্ছি, যাও। এইখানটাই থাকে ভূতটা। এই দেখো আলো তালা লাগিয়ে দিয়েছে। আমি যদি মিথ্যা কথা বলছি, তালা আছে, ভিতর দিয়ে তালা আছে, মানে ওই সাইড দিয়েও রাস্তা আছে না, এই সাইডটা পিছন রাস্তা। মাসিদের ঘরটা ওদিকে আছে, আগে এখানটায় ছিল। কেউ দেখতে ভয় লাগছে, রাস্তার মধ্যে কেউ নেই। এই যে তালা লাগা আছে। আগে এখানটায় পিছন সাইডে পুকুরি আছে, আমি তো যেতে পারবো না, কুয়োটা তো দেখতে পারবে না, একদম জঙ্গল হয়ে আছে, জঙ্গল হয়ে আছে। দেখো পিছনে আছে, ওই সাইডটায় আছে কুয়ো আর পুকুরিটা, তালা লাগা আছে। দেখো এই যে নতুন নতুন করেছিল, ফির এরকম হয়েছে। এই দেখো সীসা ভাঙা, জানালার সীসা ভাঙা। এই যে নতুন বাড়ি করেছিল, জং লেগে গিয়েছে। দেখো কেউ নেই, রাস্তার মধ্যে পুরো ফাঁকা, কেউ নেই, আমি নিজে আসছি। দেখো তো দর্শক বন্ধুরা, তোমরা বাড়িটা দেখে আসলে, এবার তোমরা ভিডিওটা শোনো, ঠিক আছে? শেষ করলাম। দিদি, আজকে আমি তোমার আমি আর আমার মেয়ে তোমার ঘটনাটা এই এক্ষুনি শুনে শেষ করলাম। তো ঘটনাটা শুনতে শুনতে আমার মনে হলো আমি তোমাকে একটা ভয়েস মেসেজ করি। আমি ভেবেছিলাম যে তুমি আমাকে যে সময় দিয়েছো, সেই সময়ের পরেই তারপরে আমি তোমাকে ভয়েস মেসেজ করব। কিন্তু জানি যে যে কাজের জন্য তুমি আমাকে বড় মাকে আমার মানে বড় মা এসছেন আমার বাড়িতে, সেই কাজ এখনো হয়তো হয়নি পুরোটা। বা ধরো আমি এখনো তুমি যে ধারণ করতে দিয়েছো সেটা আমি ধারণও করিনি এখনো অব্দি। তুমি জানো কারণটা কেন, কিন্তু তাও হঠাৎ করে মনে হলো যে আমি তোমাকে মেসেজটা করি একবার একটা কথা বলার জন্য। দিদি, যবে থেকে বড় মা এসছেন আমার বাড়িতে, তবে থেকে আমার কেন জানি না মনে হচ্ছে যে সবকিছু একটু একটু করে চেঞ্জ হচ্ছে। যেমন ধরো, ব্যাংকের লোকের কাছ থেকে যাদের থেকে আমরা লোনটা নিয়েছিলাম, তারা আমাদেরকে একটা লোক আদালতের সমন পাঠিয়েছে মীমাংসার জন্য। তারপরে ধরো যে আমরা তো একজন ওই কি বলে, ওই সুদে যারা ওই কাবুলিওয়ালা, ওখান থেকেও তো টাকা নিয়েছিলাম ওদের কাছ থেকে সুদে, তাদের টাকাও তো প্রায় 5-6 মাস ধরে আমি দিতে পারছিলাম না। আজকে সকালে, কালকে এসছে, আজকে সকালে এসেও খুব উজ্জুতি করেছে সে। তো যার জন্য আমরা টাকাটা নিয়েছিলাম, প্রসেনজিৎ, যে ও আমাদেরকে, ওর জন্য তো ধারটা আমরা করেছিলাম, যে ও আমাদেরকে বলেছিল যে ওকে টাকা দিলে ও আমাদেরকে ব্যবসার কিছুটা ভাগ দেবে। সেই জন্যই তো আমি টাকাটা ওই সব জায়গা থেকে আমরা ধার করি।
তো ও তো তারপরে ইন্টারেস্টটা ওর দেওয়ার কথা, সেই ইন্টারেস্ট দেওয়াটা তো ও বন্ধই করে দিয়েছিল একদম। আজকে আহ ওকে অনেকবার বলার পর এত মাসে আমি ওকে কোনোভাবে, ও আমাকে কোনো রকম সাহায্য করেনি যে ইন্টারেস্ট দেওয়ার মতো। আহ আজকে এতদিন, এতগুলো মাস পরে ও আমাকে ওই কাবুলিওয়ালার যে ইন্টারেস্টের টাকা 17,000 টাকা, সেটা ও আমাকে দিয়েছে। তো 1 মাসের সময় পেয়েছি টাকাটা শোধ করে দেওয়ার জন্য, সেটাও সে বলেছে যে শোধ করে দেবে। জানি সেও বলছে আজকাল 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 করে পুরো টাকা শোধ করছে না, এখনো আমাদের ঘোরাচ্ছে, তার কাজ হয়নি। সে বলছে যে কাজ হয়ে যাবে, কাজ হয়ে গেলেই সে টাকা দিয়ে দেবে। মানে আমি এই কথাগুলো তোমাকে বলতে চাইছি, বলছি এই কারণে যে আহ, আমার কোথাও গিয়ে ভীষণ ভীষণ ভাবে মন থেকে মনে হচ্ছে, আনন্দ হচ্ছে, নিজের ভেতরে ভেতরে একটা মানে চাপা উত্তেজনা হচ্ছে যে আহ, তোমার কাছে যাওয়ার পর, তোমার তোমার কথা শোনার পর এবং বড় মা আমার বাড়িতে আসার পর আমার যেন মনে হচ্ছে আস্তে আস্তে আমার জটিলতাগুলো কেটে যাচ্ছে। তো চলো, তোমরা শুনতেই পারলে যে বোন এখনো জিনিস ধারণই করেনি, তার মধ্যেই বোনের বাড়িতে রাখা রয়েছে, বোনের কাজ শুরু হয়ে গেছে। আজ প্রায় 5-6 বছর ধরে বোন এরকম ভাবে ভুগছে, সেখানে দাঁড়িয়ে জিনিস যেতে যেতেই কাজ শুরু করে দিয়েছে মা। আসলে মা তো সব জায়গায় রয়েছেন, শুধু মা আমাকে মাধ্যম করে রেখেছেন যে যার যা প্রবলেম আছে তুই সবার প্রবলেমের দায়িত্ব নে, আর কাজ করব আমি। এই হচ্ছে মায়ের কথা। তো চলো তোমাদের কমেন্টে নামগুলো জানাই। কমেন্টগুলো কিন্তু আজকে আমি নামই শুধু বলবো, কারণ অনেক কমেন্ট আছে। আজকে কিন্তু আমি কমেন্টে নাম ছাড়া আজকে কিন্তু আমি কমেন্টে কোনো মানে কমেন্ট পড়তে পারবো না, শুধু নামগুলো বলছি। আমাদের ফার্স্ট অন্য দিনের মতনও নেহা মাইতি ফার্স্ট কমেন্ট করে, তারপর কমেন্ট করে আমাদের শ্যাম, তারপর কমেন্ট করে সুতপা ঝা, তারপর কমেন্ট করে টুকু সাবারওয়াল, প্রদীপ দাস, সন্তুর দুনিয়া, কৌশিকী ঘোষ, পাপ্পু দে, টুকু সাবারওয়াল, অভিরূপ সর্দার, আর্ট গ্যালারি থেকে অভিরূপ সর্দার, এতবার বললাম কেন, পরপর পরপর কমেন্ট করেছে। সুদীপ্তা ব্যানার্জি, আবারও অভিরূপ সর্দার, টুকাই বেরা, দিদি ভাই। আচ্ছা, গলা ব্যথা কমছে, আবার হচ্ছে, এই হচ্ছে দিদি ভাই। অভিরূপ সর্দার আবারও কমেন্ট করেছো। তারপরে প্রিয়াঙ্কা নন্দী বনু, অভিরূপ সর্দার, তারপর আবারও অভিরূপ সর্দার, মানে সেরা কমেন্ট করেছো বুঝতেই পেরেছি। সাগরিকা রয়, মৌ রয়, তারপর সুখদেব পাঞ্চাল, পিউ মুখার্জি, বনশ্রী দে, আব্দুল হক ভাই, তারপর শম্পা মিনি কিচেন, পিন্টু ঘোষ দাদা ভাই, ফুলেশ্বরী চক্রবর্তী দাদা ভাই, ফুলেশ্বরী চক্রবর্তী দিদি ভাই, সরি বলেছো। এই রকম জায়গায় কিভাবে থাকো তোমরা? ঘটনা শুনলাম, ভিডিও দেখলাম, খুব আতঙ্ক হচ্ছিল। অ্যাকচুয়ালি কি বলতো, আমাদের থেকে থেকে না হ্যাবিট হয়ে গেছে। আর সব থেকে বড় কথা, আমি নিজেও জানি না আমার মধ্যে ভগবান কি দিয়ে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। আসলে ওরাও আমার কথা শোনে, না শুনলে পারে আমি একবার ভিডিও দিলাম না, গাড়ির সেন্সার যতক্ষণ না বলেছি চুপ করবি, হ্যাঁ কালকেই মন্দির করব, সাথে সাথে বন্ধ, আর হবে না। আর আমি যতক্ষণ না বেরোবো, বাড়ির সবাই বেরিয়ে যাক, ও আওয়াজ হতেই থাকবে। মানে ওরাও আমাকে ভালোবাসে, একটু ফাজলামি করে দেখার জন্য, মানে বাড়ি থেকে বের করে ওরকম করে, বোঝো না। এসকে কালিম দাদা ভাই, তারপরে সুমনা ভট্টাচার্যা, রাজীব জাসওয়াল, বর্ষা সরকার, বনশ্রী দে, টিনা আচারিয়া, প্যান্থার গেমিং ওয়াইটি দাদা ভাই, টিনা আচারিয়া, তারপরে অর্পিতা সিংহ রয়, তারপরে টিনা আচারিয়া। আবার হার্স বলেছে, আমার মনে হয় আপনারা ওই ঘর ছেড়ে দিলে ভালো, ওই বাউন্ডারি থেকে চলে গেলে ভালো হতো। অ্যাকচুয়ালি হচ্ছে আমরা এখানে 1984 থেকে বসবাস করছি। মানে আমি তো জন্ম হইনি, আমার বাবা মা ওই সময় থেকে এখানে আছেন। এই জায়গাতে অনেক ইতিহাস রয়েছে,
অনেক ইতিহাস এখানে। আমাদের বাড়ির যে ব্যাক সাইড এখনো পর্যন্ত পুরো জঙ্গলে ঘেরা। এখন কোনো রকম শব্দ তো শোনা যায় না, কিন্তু একটা সময় এই পেছন থেকে বাড়িঘর ছিল না, প্রত্যেক দিন রাতের পর রাত প্রত্যেকটা রাতে বাচ্চার কান্নার একটা করুণ, মানে ইনফ্যান্ট বেবি যেগুলো হয় তাদের মানে কান্নার শব্দ শোনা যেত। কিন্তু কোনো বাচ্চা তুমি দেখতে পারবে না, খুঁজে খুঁজে হায়রান হয়ে যাবে, কিন্তু কোনো বাচ্চা দেখতে পারবে না। আবার এখান থেকে যখন ওই দিকে চলে যাবে তখন এখানে শোনা যাবে, ওই দিক থেকে যখন এখানে আসবে তখন মনে হবে বাচ্চা কাঁদছে ওই দিকে। এরকম সারা রাতই আগে একটা সময় হতো। অনেকেই সাক্ষী এখানে। সন্ধ্যা মণ্ডল, রত্না সরকার, গৌরী দে, টিনা ঘোষ, পিঙ্কি খাতুন, তারপর বলেছো সুজাতা দাস দিদিভাই, শম্পা মিনি কিচেন পরপর দুটো কমেন্ট করেছো। তারপর তাপসী, রূপা দে, তারপরে রবি ভট্টাচার্য বলেছো আমিও বড় মার ভক্ত। অবশ্যই, আমরা তো সবারই মায়ের সন্তান। তারপর টিনা আচারিয়া, তারপরে শতাব্দী দাস, তারপরে রেখা অধিকারী দিদিভাই, মধুমিতা মাইতি, তারপরে অরূপ ভট্টাচার্য বলেছ একটু পড়ি। হ্যাঁ দিদি, ব্রাহ্মণ বাড়িতে নারায়ণের শালগ্রাম শিলা থাকলেও ভূত প্রেত থাকলেও থাকতে পারে, এমনকি আমাদের বাড়িতেও শালগ্রাম শিলা আছে। রাত্রে আমাদের বাড়িতেও কিছু ছাদে কিছু গড়িয়ে যাওয়ার শব্দ পাই, কিন্তু আমাদের বাড়িতে কারোর কোনো ক্ষতি করে না। হ্যাঁ, অনেক জায়গাতেই অনেক কিছু থাকে যাদেরকে তোমরা যদি কোনো ক্ষতি না করো তারা কোনো ক্ষতি করে না। কিন্তু আবার কি হয়, কোনো কোনো সময় আমরা যেরকম সাধারণ মানুষ রেগে যাই, আমরা কি কাউকে কোনো সময় হট করে বাড়িতে বাচ্চারা থাকলে কি মারা কিন্তু অনেক সময় বাচ্চাদের দেখবে যখন ধরো শাশুড়ি জ্বালাচ্ছে, মানে এই কথা বলছি না শাশুড়িরা জ্বালায়, মানে বেশিরভাগ শোনা যায় যেটা শাশুড়িরা কোনো কারণে হয়তো বৌমাকে জ্বালাচ্ছে, বা স্বামী হয়তো না বুঝে দুটো কথা বললো, তখন মারা কি করে বলো তো, রাগটা তোলার জন্য বাচ্চাদেরকে পিটায় ধরে। এটা বাস্তব, মানে কিছু করলো বাচ্চাটা ওই সময় দুষ্টুমি করছে, ওই রাগটা শাশুড়িকে তো মারতে পারবে না, স্বামীর গায়ে হাত দিতে পারবে না, বাচ্চাটাকে পিটায় করে। তো সেই রকমই বাড়িতে যদি কোনো আত্মা থাকে তোমাকে কিছু করছে না, কিন্তু তুমি যদি তাদেরকে তাড়ানোর বা তাদের কোনোভাবে মুক্তি দেওয়ার, ওরা যাবে না ওখান থেকে যদি চেষ্টা করো, তখন কিন্তু বাড়ির যারা খুব দুর্বল কমজোর থাকে তাদেরকে এফেক্ট করে শরীরে। এটাই হচ্ছে ব্যাপার, না হলে তারাও ক্ষতি করে না। তারপরে কমেন্ট করেছো কিষাণু মান্না, তারপরে গার্গী সুর, তারপরে কৃষ্ণা মুখার্জি দিদিভাই, স্বপ্না রাউত, তারপরে স্বপন রাউত, তারপর রেশমি ভট্টাচার্য বলেছ সোনু, সোনা বনু তোমার খুব সাহস গো দিদিভাই। আমি ছোট্টবেলায় কিছু আমার ইনসিডেন্ট আছে, আমি বলবো তোমাদেরকে, শুনলে অবাক হয়ে যাবে। ছোটবেলায় আমার এইখানে ছোটবেলায় না এই জায়গাটা আরো ভয়ঙ্কর ছিল, এই জায়গাটা খুবই খারাপ ছিল। তখন আমার 7 বছর 8 বছর বয়স। আমার ছোটবেলা থেকে আমি জানি না আমার শরীরের মধ্যে মানে একটা অন্য একটা জিনিস আছে। তো আমি রাতের বেলা হঠাৎ মা বাবা ঘুমাতেন পাশের রুমে, আমি আমার আলাদা শুতাম ছোট থেকেই। আমার মধ্যে অনেক জিনিস ছিল, যেরকম আমি দিনের বেলা যদি মাছ খাই, রাতের বেলা মাছ মাংস ডিম আমি ছুতাম না। আমার থালা বাটি গ্লাস আলাদা থাকতো। আমি যদি জ্যাঠা বাড়ি কাকা বাড়ি ঠাকুমা বাড়ি যে কোনো জায়গায় গেলে আমার মা আমার জন্য ব্যাগে করে আমার খাবার থালা বাটি গ্লাস এগুলো নিয়ে যেতেন, কারণ আমি কারোর বাড়িতে গিয়ে কোনো দিন অন্যের থালা বাটি গ্লাসে আমি খাবার খেতাম না। আর যদি হয়তো আমার মা কোনো সময় নিয়ে যেতে ভুলে গেছেন, ব্যাগে ভরতে হতেই পারে, তাড়াহুড়ো করে ভুলে গেছেন, তাহলে আমি যার বাড়িতে গেছি ওনারা সবাই জানতেন, আমার আত্মীয় স্বজন পরিবারের, ওনারা আমাকে কলা পাতার মধ্যে খাবার খেতে দিতেন, নালে শাল পাতার পাতা এনে খাবার খেতে দিতেন, নালে পদ্ম ফুলের যে পাতা হয় সেই পাতায় খাবার খেতে দিতেন। কিন্তু আমি যদি আমার থালা বাটি নিয়ে না যাই, আমি কারোর থালা বাসনে আমি খাবার খেতাম না। ওর জন্য আমাকে অনেকেই বলেন যে দিদিভাই আপনি আমার বাড়িতে আসবেন, আমি আপনাকে গাড়ি করে নিয়ে আসবো, বাড়ি দিয়ে আসবো। আমার মধ্যে একটা জিনিস আছে, আমি কারোর বাড়ির ভিটে
পারাই না। যদি আমার সাথে কারো দেখা করতে হয় একান্তই আমার এখানে আসতে হবে। আর না হলে পারে আমি যদি কোথাও যাই, আমি বাইরে, বাড়ি থেকে দূরে দাঁড়িয়ে থাকবো, কিন্তু আমি তোমার বাড়ির কাজ করে দেবো, সব কিছু করে দেবো। তুমি ভিডিও নিয়ে এসে দেখাবে, কিন্তু আমি তোমার বাড়ির ভিটে মারাবো না। এটা হচ্ছে আমার একটা আলাদা বিষয় আছে। যাই হোক, অনেকগুলো কথা বললাম। তারপর অ্যাঞ্জেলিনা সোরেন, তারপরে শামিমা সামরোস, সারদা সাউ, তারপরে মিঠু রয়। আচ্ছা বোন, তোমার সব কথা আমরা সবাই বিশ্বাস করি, বিশ্বাস করার মতনই, কারণ আমি কোনো রকম মিথ্যে কথা পছন্দ আমার ব্যক্তিগত জীবনেও আমি করি না। আর যারা মিথ্যে কথা বলে, আমি একবার যদি বুঝে যাই যে ও আমাকে কোনো মিথ্যে কথা বলছে, ছলনা করছে যে কোনো কারণে, সেই জায়গা থেকে আমি সরে যাই। আমি তার ছায়া আর কোনো দিন মারাই না। আমি এরকমই, সে আমার যতই কাছের মানুষ হোক না কেন। দিশা বলেছ, দিদি আমি এই 3-4 দিন হচ্ছে তোমার ভিডিও দেখছি, এত ভালো লাগে কি বলবো। আর আমি এই কথাগুলো খুব বিশ্বাস করি, কারণ আমাকে 3বার ধরেছিল ভূত। তাহলে ভাবো, আজকে দিশা আমাদের সুন্দর একটা মিষ্টি বোন, সে কি মিথ্যা কথা বলবে? অনেকেই বলে যে ভূত হয় না, ভূত বলে কিছু হয় না। আমি বলবো, ভূত হোক না হোক, তুমি কোনোদিন ভূতের পাল্লায় পড়ো না। যারা এগুলো বলে, তাহলে ভূত আর উচ্চারণ কোনোদিন করবে না। তারপর আমাদের কমেন্ট করে সারদা শাসমল, কি বলেছে, তুনে তুনে কিয়া কিয়া সব ঠিক, তুনে কিয়া কাহা সব ঠিক, এরকম কিছু লিখেছেন। আচ্ছা, তারপর রমা কর্মকার দিদিভাই, তারপরে আমাদের কমেন্ট করেছে সমী রয় সমীর। আচ্ছা, দারুণ লাগলো। সর্বাণী ঘোষ বলেছে, তোমার সাথে দেখা করার উপায় কি? আমার সাথে দেখা না, আমার দেখবে কমেন্ট বক্সে, তোমরা যেখানে কমেন্ট করছো ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। যদি আমার সাথে যোগাযোগ করার হয়, অনলি হোয়াটসঅ্যাপ, অনলি কিন্তু হোয়াটসঅ্যাপ করতে হবে। ওকে, কল করলে ওখানে পাবে না, হোয়াটসঅ্যাপ করবে, আমি ঠিক সাড়া দেবো। সোমা দাস পরিবার থেকে। তারপর রানু মণ্ডল, ও মাই গড, রানু মণ্ডল, আমাদের সেই রানু মণ্ডল না তো? বলেছে হে ভগবান। আচ্ছা, তারপর কমেন্ট করেছো মিনা সিং। মিনা সিং বলেছো, সরি দিদি, কিছু দেখতে পারছি না, অনেকবার চেষ্টা করেছি কিন্তু বুঝতে পারছি না। হ্যাঁ, অনেকে বলেছো দিদি একটা শ্যাডো দেখেছি, আমি যেখানে সার্কেল করে দিয়েছিলাম ওখানে একটা শ্যাডো, খুব ভালো করে দেখবে। বিশেষ করে রাতের অন্ধকারে ব্রাইটনেসটা ফোনের বাড়িয়ে ঘর অন্ধকার করে দেখলে অনেক কিছু দেখতে পারবে। আপনজন বলেছো, কালকে ঘটনাটা শোনার সময় ছিল না। আচ্ছা, আজ শুনলাম। আচ্ছা, খুব ভালো। তারপর কমেন্ট করেছো পায়েল মণ্ডল, তারপরে নীলিমা ব্লগ বলেছো, দিদি আমার নাম নীলিমা, আমি তোমার অনেক ভিডিও দেখি, কিভাবে তোমার সাথে কন্ট্যাক্ট করব একটু বলবে? আচ্ছা নীলিমা, আমি তোমাকে জাস্ট এক্ষুনি ঘটনা বলতে বলতেই আমি তোমাকে আমার নাম্বারটা কমেন্টে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তুমি তোমার সময় মতো আমার সাথে যোগাযোগ করো। ওকে, চলো, আমি তোমায় দিয়ে দিয়েছি নীলিমা। আচ্ছা, পুতুল রয়, তারপর কমেন্ট করেছো ঋতু রাজ রয়, তারপর কমেন্ট করেছো আমাদের বাবলি মল্লিক বোন, বোনের শরীর খুব খারাপ ছিল, বোন সময় পায়নি ইউটিউব দেখার, সময় পেয়েছে বোন কমেন্ট করেছে। আমাদের রাজা কমেন্ট করেছো, তারপরে প্রিয়া কর, তারপরে কমেন্ট করেছো SK ফাইজুল রহমান, তারপরে ইস্পিতা পাল, তারপরে সুমনা পাটেল, সরি, সঙ্গীতা দিদিভাই পরপর দুটো কমেন্ট করেছো। তারপর আমাদের দুর্ব বাক্সি কমেন্ট করেছো। ভাই, সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো। আর হ্যাঁ, তোমরা কি ভাবছো দিদিভাই ভুলে গেছে? হ্যাঁ, ভুলে গেছে, কমেন্ট করতে হবে না? কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে ঘটনাগুলো। আর হ্যাঁ, প্রশ্নের উত্তরটা কে দেবে? আচ্ছা, আমাদের প্রথম প্রশ্ন যেটা থাকবে, আমরা এখানে কত বছর ধরে বসবাস করছি? আমি ঘটনার মাঝে বলেছি, একবার না 3বার বলেছি, আমরা কত বছর ধরে এখানে বসবাস করছি। একটা প্রশ্নের উত্তর হলো
আর দ্বিতীয়টি হচ্ছে আসামের যে হোস্টেলটা তোমরা দেখলে, সেই হোস্টেলটা কত বছর ধরে বন্ধ। ঠিক আছে, চলো, লাভ ইউ অল। প্রশ্নের কিন্তু উত্তর চাই। এখনের মতো গুড নাইট, সবাই খুব ভালো থেকো। দেখা হবে আগামীকাল ঠিক রাত 10:30টায়। আর হ্যাঁ, আমাদের প্রিন্স কিন্তু ঘটনা অলরেডি দিয়ে দিয়েছে ভূত সত্যি চ্যানেলে। যারা যারা এখনো পর্যন্ত দেখোনি, সময় করে দেখে নিও। আমাদের জীবনের একটা বাস্তব ঘটনা। চলো, এখনের মতো টাটা, গুড নাইট।